শেপ নেব একটা, তারপর ড্র্যাগ করে দেব শেপটা, দেন হলুদ বাটন টেনে শেপটা অ্যাডজাস্ট করে নেব। এখন এটা সাইড রাখলাম, দেন আরও একটা শেপ নেব, রেক্টেঙ্গল শেপ নিয়ে এখানে মাঝ বরাবর বসিয়ে দিলাম। দেন দুইটা শেপ সিলেক্ট করে এটা সাবট্রাক্ট করে নিলাম। এখন এটা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম। দুইটা সিলেক্ট করে আবার কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম, তারপর আবার ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি প্রেস করে কিবোর্ডের। এখন সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে এটা গ্রুপ গ্রুপ করে নিলাম। তারপর এটি আবার কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম। দেন এটা একটু রোটেট করে নিলাম পুরো উল্টো দিকে, তারপরে নিচে নামিয়ে নিয়ে এসে অ্যাডজাস্ট করে নিলাম। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপে গেলাম। দেন এখান থেকে এটা কালার গ্রেডিয়েন্টে গিয়ে একটা প্রিসেট চয়েস করে দিলাম, একই প্রিসেটটা উপরেও দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম ডিজাইনে, এখান থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, দেন সলিড ফিল, এখান থেকে একটা ব্ল্যাক কালার চয়েস করে নিলাম। তারপরে আমি এখানে কিছু টেক্সট এবং কিছু আইকন বসিয়ে নিলাম। দেন আমি আমার ওই শেপ দুটোতে অ্যানিমেশন দিয়ে দিলাম, তারপর অ্যানিমেশনের দিক সিলেক্ট করে দিলাম। পরেরটাতেও অ্যানিমেশন দিয়ে নেব এখন, তারপর আবার এটার দিক সিলেক্ট করে নিলাম। আমি তারপরে আমার যে আইকনগুলো আছে এগুলোতে আমি অ্যানিমেশন দিয়ে নিচ্ছি ফেড। টাইটেলগুলোতেও আমি অ্যানিমেশন দিয়ে নেব। অ্যানিমেশন দেওয়ার পরে আমি এগুলো উইথ প্রিভিয়াস করে নিচ্ছি। ওকে, উই হ্যাভ ডান, লেটস সি স্লাইড শো। সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।